আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদীপ ব্লগ। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। তো সেই জন্য চলে আসলাম আবার আপনাদের মাঝে। তো আজকে রেসিপিতে আমার থাকতেছে লাউ লাউ দিয়ে মাছ রান্নার রেসিপি। একটা পাতলা টাইপের ঝোল রান্না করব। তো সেই জন্য প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। আর এই রেসিপিটি আসলে সবাই অলরেডি পারেন, দেন সবাই বাসায় করে। সো আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন 4-5টা ছোটো ছোটো পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এগুলো তেলের সাথে একটু ভালো মতো ফ্রাই করে নেব, ব্রাউন কালার করে। দেন ব্রাউন কালার করে ফ্রাই না করলে পেঁয়াজে একটা কাঁচা স্মেল থেকে যায়, সেজন্য পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ফ্রাই করে নিতেছি। চুলার আঁচটা এখন আমি মিডিয়ামে রেখেই পেঁয়াজটা ফ্রাই করতেছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি গুঁড়া মশলাগুলো সব অ্যাড করে দেব। এবার আমার পেঁয়াজগুলো অলরেডি ব্রাউন কালার হয়ে চলে আসছে। এবার আমি তাতে গুঁড়া মশলা অ্যাড করব। তো সর্বপ্রথম আমি 1/2 চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এবার 1 চামচ লবণ অ্যাড করে দেব। দেন আমি এখানে গরম মশলাটা ইউজ করব না। গরম মশলাটা ইউজ করলে আমার কাছে তেমন ভালো লাগে না, সেজন্য এবারে গরম মশলাটা ইউজ করব না। তারপর 3-4টা তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে অ্যাড করে দিলাম। এবার তাতে অল্প পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নেব। এবার আমি মশলাগুলো একটু ভালো মতো কষিয়ে নিতেছি। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এদিকে কথা বলতে বলতে আমার মশলাগুলো অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি লাউগুলো একটু পাতলা টাইপের করে কেটে রেখেছি, যাতে বড় টাইপের করলে অনেক সময় গলে যায়। পাতলা টাইপের করে রাখলে সিদ্ধ হয় ভালো মতো, কিন্তু তেমন একটা গলে মাখা মাখা টাইপের হয় না, দেখতে অনেক সুন্দর থাকে। সেজন্য আমি একটু ছোটো ছোটো সাইজে করে কেটে নিছি। সো এবার সবগুলো আমি একে একে দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর এবার তাতে আমি ভালো মতো উল্টে পাল্টে নিতেছি, যাতে মশলাগুলো ভালো মতো লাউয়ের সাথে মিশে যায়। আর লাউ রান্না করতে তেমন একটা পানির প্রয়োজন হয় না, কারণ লাউটা লাউয়ের থেকে অনেক পানি বের হয়ে আসে, সেজন্য তেমন পানি একটা বেশ প্রয়োজন হয় না। আর এই সবজিটা আসলে খেতে অনেকেরই অনেক ভালো লাগে। সো এইভাবে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবার আমি ভালো মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ডেকে দেব। এবার আমি তাতে কোনো পানি অ্যাড করব না, কারণ লাউয়ের থেকে অলরেডি অনেক পানি উঠে আসবে। সো মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি ঢাকনাটা সরিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতেছি। অলরেডি লাউয়ের থেকে পানি বের হইতেছে। সো আমি এই পানি দিয়ে প্রপারলি লাউটা রান্না করব। সো তেমন পানি আমার অ্যাড করতে হবে না। আমি ভালো মতো উল্টে পাল্টে আবার ঢেকে দেব। আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখেন কতগুলা পানি বের হয়েছে। সো এই লাউয়ের পানিতেই লাউটা পুরো মতো সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা যদি পানি পুরো মতো প্রপারলি সিদ্ধ না হয়, তাহলে সামান্য পরিমাণ পানি অ্যাড করা যেতে পারে। সো আমি আমার লাউটা প্রপারলি সিদ্ধ হয় নাই, সেজন্য আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিতেছি, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এবার লাউটা আমি এখন ভালো মতো আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি, যাতে লাউটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা সরিয়ে আবারও ভালো মতো উল্টে পাল্টে দেবো, যাতে নিচে লেগে না যায়। আর অলরেডি আমার লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে চলেই আসছে। সো তেমন আসলে লাউ রান্না করতে তেমন সময় লাগে না। আর এই সবজিটা আসলে রান্না করলে অনেক অনেক টেস্টি হয়। সো আমার লাউগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে পুরো মতো, সেবার আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে দিতেছি। আর মাছ দেওয়ার পর
বেশি একটা নাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ বেশ নাড়াচাড়া করলে হচ্ছে মাছগুলো ভেঙে যেতে পারে, সেজন্য। এবার হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতেছি। আর খুব একটা সাবধানে মানে নাড়াচাড়া করতে হবে, যাতে হচ্ছে মাছগুলো ভেঙে না যায়। আর এবার হচ্ছে লাস্ট মোমেন্টে, একদম লাস্ট পর্যায়ে আমি হচ্ছে ধনেপাতা কুচি অ্যাড করব। ধনেপাতাটা দিলে হচ্ছে টেস্টটা আরও বৃদ্ধি পায়, আর হচ্ছে অনেক ভালো একটা স্মাইল আসে। সেই জন্য লাস্ট মোমেন্টে হচ্ছে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। এবার হচ্ছে আমি আর কোনো পানি অ্যাড করব না, সো এই পানিতেই আমার হয়ে যাবে। এবার হচ্ছে আমি আর একটু ঢাকনা সরিয়ে একটু উল্টে পাল্টে দিতেছি, আর অনেক সুন্দর একটা স্মাইল আইতেছে অলরেডি। এবার হচ্ছে আমি চুলাটা অফ করে নেব। আর এবার আমার রান্নাটা প্রপারলি শেষ। এবার হচ্ছে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিতেছি। আসলে এই রেসিপিটি অনেকটাই টেস্টি হয়, হচ্ছে দুপুরবেলা লাঞ্চের সময় এই রেসিপি থাকলে তার কোনো কথাই নেই। আর হচ্ছে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেন হচ্ছে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা হচ্ছে আমার চ্যানেলটিতে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।